বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের মেথি শাকের রান্না দেখাবো। এটা একটু একটু অন্যরকম। আমার কাছে এখানে এই 2-3 কাপ মতন মেথি শাক আছে। আমি মেথি শাকটা ভালো করে ধুয়ে আর কুচিয়ে রেখেছি। একদম ফাইন করে কুচিয়ে রেখেছি। আচ্ছা, এর সাথে আমি দেবো, এটা সরাচ্ছি। এবার এর সাথে আমি দেব একটা বেগুনের এরকম ছোট ছোট টুকরো, চাইলে আরও ছোট করা যায়, আমি এর চেয়ে বেশি করিনি, তাহলে বেগুনটাকে আর পাওয়া যাবে না। বেগুন কেটে এরকম জলে ভিজিয়ে রেখেছি, যে বেগুনের যে একটা কালচে কষ ওটা যাতে জলে চলে যায়, ধুয়ে ভিজিয়ে রেখেছি। হলো, এটাকেও সরিয়ে রাখলাম। এইবার এতে আমি দেব হচ্ছে পেঁয়াজ কুচি। আমার ওইটুকু মেথি শাক, আমি একটা মাঝারি পেঁয়াজ কুচো করে রেখেছি, আর রেখেছি একটা টমেটো কুচি করে, কাঁচা লঙ্কা, আর রেখেছি অল্প এই 10-12 রসুনের চেয়ে, এটাকে এরকম করে মাছ চালা করে নিয়েছি। আর নিয়েছি বড় 2 চামচ টক দই, আর নিয়েছি এই অল্প করে, এটা যার যার আন্দাজে, একটু চীনাবাদামকে রোস্ট করে রেখে দিয়েছি, এগুলোকে সব গুঁড়ো করবো আর কি। হলো, এই নিয়েছি সর্ষের তেল। আমি রান্নাটা মূলত সর্ষের তেলে করব, যার যেরকম পছন্দ, যে যেটা খেয়ে অভ্যস্ত সেই তেল। নুন চিনি ভাই বোন থাকবে, ওদের সঙ্গে তো কোনো ব্যাপার নেই। এবারে আমি যেটা দেব সেটা হচ্ছে একটু আমচুর পাউডার, এই রান্নাটায় ভীষণ ভালো যায়। একটু হিং, জিরে ফোড়ন, ঝাল লঙ্কার গুঁড়ো, যেটা আমরা লঙ্কা গুঁড়ো বলে থাকি, বা বাটা জিরা যেটা দেন, একটু হলুদ গুঁড়ো আন্দাজ করে। আমি এই 1/2 চামচের কাছাকাছি দিয়েছি, 1 চামচ ভর্তি করে ধনের গুঁড়ো, আর 1 চামচের কাছাকাছি, মানে ছোটো যে চা চামচ, সেই চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, এটা না দিলেও হয়, এটা কোনো ব্যাপার না। এবারে আমি মূল রান্নাটায় আসবো। বেগুনটা জল ঝরিয়ে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, জলও বেরিয়ে গেছে। বেগুনটাকে এবার আমি সুন্দর করে ভাজবো। বাদামটা কেটে নিয়েছি। এইবারে আমি এই টমেটো আর 2টো লঙ্কাকে ওই দইটা দিয়ে পেস্ট করব। বোঝা গেল? এইটাকে জল দেব না, দই দিয়ে পেস্ট করব। বেগুন এরকম সুন্দর করে ভেজে নিলাম, ঠিক আছে। এবারে নেক্সট স্টেপ শুরু করব। ওই তেলে এইবারে আমি জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিয়ে হিং দেব। হিংটা কিন্তু সিকি চামচ, মানে 1/4। হিং বেশি হলে কোনো অসুবিধা নেই। এইবার দেবো পেঁয়াজটা, দিয়ে দেবো ওই চেরা, মানে মাঝখান দিয়ে কাট করা রসুন, গার্লিক। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, হ্যাঁ, গ্যাসটা কমিয়ে এটাকে এবার একটু ভাজবো। সুন্দর গন্ধটা বেরিয়ে যাবে। একদম সিমে করে দিয়েছি, লো ফ্লেমে একটু ভাজবো। খুব সুন্দর একটা ফ্লেভার এসছে, হিং, গার্লিক, অনিয়ন। আপনারা কিন্তু এটা বানাবেন, হ্যাঁ, বানিয়ে আমাকে জানাবেন। কি সুন্দর এখন রসুনের গন্ধে না একটা, মানে গার্লিক ফ্লেভার বলে না, সেই গার্লিক ফ্লেভারে একদম কিচেন একদম ম করছে, দারুণ লাগছে। মানে গন্ধেই মনে হচ্ছে উফ কি সুন্দর। এই রান্নাটা হচ্ছে মেথি শাকে অনেকেই তো নাক শুট করে না, যারা ভাবে যে কিস্তি তোলাচ্ছে বিটার, তারা এইভাবে যদি বানিয়ে দেন, গ্যারান্টি দিতে পারি তারা 1 চামচ খাবার পর আর 1 চামচ চাইবে। প্রথমে একটু ছোট্ট চামচে তুলে দিলেন পাতে, বলে একটু টেস্ট কর, তারপরে দেবেন। সরি, এটা বেশ সুন্দর একটু ভেজে নিতে হবে। রসুনগুলোকে একটু ভাজা হবে, খুব ভাজা না, মুখে পড়বে তো, ওই জন্য। এই সময় আমি দেব ওই মশলাগুলো, একটু একটু করে কমিয়ে দিয়েছি গ্যাস একদম। আচ্ছা, টমেটো, কাঁচা লঙ্কা, দই, কম আছে, এটাকে আগে একটু নাড়ব।
এর একটু মাঝারি করে দিলাম আঁচটা, মিডিয়াম মিডিয়াম টু লো ফ্লেম বলে, সেই মিডিয়াম টু লো ফ্লেম করে দিলাম, দিয়ে এটা আবার একটু হবে। বাটিটা ক্লিন করে জল দিয়ে দিচ্ছি একটু, দিয়ে আঁচটা একদম বাড়িয়ে দিলাম ফুল, দিয়ে নেড়ে দিচ্ছি। এই দেখুন রসুনগুলো ভাজা, কিন্তু ওই রকম ভাজা হয়নি কিন্তু। এইটাই হচ্ছে এই শাকটার খুব একটা মজার ব্যাপার। এটা এবার একটু কষবে, মানে ওই যে একটা দই গন্ধ, ওই যে একটা গন্ধ, ওই গন্ধটা একটুখানি সব একসাথে হয়ে একটা সুঘ্রাণ যাকে বলি, ভালো একটা অ্যারোমা বেরিয়ে আসবে। একটু ওয়েট করতে হবে এটার জন্য, একটু ফুটে যাক। এক চামচ নুন দিয়ে দিলাম, নুনটা টেস্ট করে দিলেই হবে। ভর্তি করে এক চামচ চিনি অবশ্যই দিতে হবে। একটা কালারও ভালো আসবে নুন চিনি দিয়ে কষানোতে, আর সব মশলার সাথে এটা বেশ মিশে একটা আলাদা টেস্ট পাবে। কষানোটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা মশলার সাথে। এই সময় আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এইখানে যা যা আছে, আমচুর, লঙ্কা, কাসুরি মেথি, সব হলুদ, ধনে দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে কষবো। বাইরে খুব মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসবে বোঝা যাচ্ছে না, বৃষ্টি নেমেও গেল রিমঝিম করে। দেখছেন কি সুন্দর কালারটা আসছে। এই সময় দিয়ে দেবো এই শাকটা, গ্যাসটা দিলাম একদম লো করে, একদম লোয়ে, দিয়ে শাকটা দিয়ে নাড়বো। সব মশলা কিন্তু এমনি দেওয়া হয়ে গেছে আমার। এবার শাকটা দিয়ে ভালো করে এর সাথে নাড়ানাড়ি করে তারপরে আঁচটা বাড়াবো। এখন একটু নাড়ানাড়িটা করে নিই মশলার সাথে। এবার একটু বাড়িয়ে দিলাম। এবার শাকের সাথে একটু কষাবো ভালো করে, মশলাতে শাকে একটু বন্ধুত্ব করিয়ে দেবো আর কি। শাকটা আমার হোক। একটু জল দেবো, কিন্তু সেটা এখন না, সেটা আমি চাই শাকটা একটু কষবে তারপর। শাকের তো একটা কাঁচা ভাব থাকে, ওটাকেও তো যেতে হবে, ওটা আগে যাক, মানে র ফ্লেভার যেটা সেটা বেরিয়ে যাক। কষে আসছে, তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে মশলার থেকে শাকটা,
কষে যাচ্ছে। এখন আমি ওই বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা অপশন, না দিলেও কিন্তু হয়। যদি মনে করেন যে না শুধুই মেথি শাকে করবো, গুড, খুব ভালো হবে। এরকম নাড়াচাড়া করছি। আমি কিন্তু ফ্লেমটা হাই রেখেছি। হ্যাঁ, আমি চাইছি পুরো গ্রেভিটা পাশ থেকে একদম বেরিয়ে আসবে। আসলে অল্প একটু জল দেবো, বাদাম দেবো, ব্যাস একদম রান্না শেষ। কষে আসছে, যে উঠে যাচ্ছে, রান্না একদম হয়ে গেছে। অল্প একটু জল দেবো। ঠিক এই 1 বাটি জল দিলাম। জল দিয়ে এবারে আমি ওই যে চিনাবাদামটা, যে পিনাটটা যে পেস্ট করে রেখেছি, রোস্ট করে পেস্ট করে এটা দিয়ে দিলাম। গ্যাস একদম সিমে করে দিলাম, সাথে মিশিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিলাম, এই মিনিট 3-4 একটু ঢাকায় থাক, তারপরে খুললেই হয়ে যাবে। একটু গরম মশলা দেবো, ব্যাস। ঢ্যাঁড়সটা কেটে আমরা খেয়ে একটু ঢ্যাঁড়সটাও করে রাখি। বাহ, কি সুন্দর হয়েছে এই দেখুন। হ্যাঁ, কি সুন্দর একটা গ্রেভি, ভালো লাগছে না? এবার আমি গ্যাসটা বন্ধ করব। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না। গ্যাসটা দিলাম বন্ধ করে, একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এতে খুব গরম মশলা দেবো না, কারণ মেথি শাকের নিজস্ব একটা ফ্লেভারটাকে ধরে রাখতে হবে, তো যে জিনিসের যেটা আর কি। নেড়ে নিই। দেখুন বন্ধুরা, কিরকম লাগছে এই লাসুনি মেথি, কি মেথি রসুন যেটাই বলবেন।
আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। আর প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, আর লাইক না হলে ডিসলাইক করবেন, যেটা আপনাদের পছন্দ অপছন্দ জানাবেন, কে কোথার থেকে করছেন জানাবেন। আজ আসি, খুব ভালো থাকবেন।